হামজা চৌধুরী যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকার পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয় দলে খেলতে আগ্রহী এখন অনেক প্রবাসী ফুটবলার। হামজা চৌধুরী আর সমিত সোমের পর বাংলার ফুটবল ফ্যানরা লাল সবুজের জার্সিতে সবচেয়ে বেশি করে দেখতে চেয়েছে সুলিভান ব্রাদার্সকে। এরই মধ্যে কাভান সুলিভান তো চুক্তি করেছেন ম্যান সিটির সাথে। তবে ওদেরই দুই যমজ ভাই রোনান সুলিভান আর ডেকলান সুলিভান চোখ বন্ধ করে বেছে নিয়েছেন বাংলাদেশ, যারা এরই মধ্যে এফসি ডেকলোর অনূর্ধ্ব 17 দল থেকে যোগ দিয়েছেন ফিলাডেলফিয়া অনূর্ধ্ব 18 দলে। ক্লাবের প্রেসিডেন্ট টুর্নামেন্ট না থাকলে তো কিউবা মিচেলের সাথেই ওদের দেখা যেত বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে। আর সুলিভান ব্রাদার্স ছোট দুজন, ওদের অগ্রগতিটা যদি একটু। ওদের যেটা হয়েছে আসলে ওনারা ইনফ্যাক্ট ওনার বাবা চেয়েছিলেন এই 23 ক্যাম্পে আসার জন্য। টুইন সুলিভানের দুজনই মনে প্রাণে ভালোবাসেন বাংলাদেশ। লাল সবুজ ছাড়া অন্য কোনো অপশনের দিকে ওরা তাকাতে রাজি নয়। আমরা একটা ছবিও দেখেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি পরে তারা ছোট দুই ভাই বসে আছে এবং অনেক ফ্যান্স বলছিল ওদের তো বাফুফে অ্যাটলিস্ট তাদের জন্য জার্সি পাঠাতে পারে ফুটবলের। আপনাদের এমন কোনো পরিকল্পনা আছে কিনা? সামনে দেখেন কি হয়। আমরা তো এভাবে আলাদা করে কিছু বলবো না, বিকজ আপনাকে বুঝতে হবে আমরা তো যখন এই প্রবাসী ফুটবলার যারা পটেনশিয়াল ফুটবলার। বাংলার ফুটবল প্রেমীদের আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খবর, অক্টোবরেই বাংলাদেশের সবুজ পাসপোর্ট তুলে দেয়া হবে রোনান ও ডেকলান সুলিভানের হাতে। রোনান সুলিভান বা ডেকলান সুলিভানের যে পাসপোর্ট কি আমরা 2025 সালে দেখতে পাবো? অ্যাবসলিউটলি পাসপোর্ট আমরা ডেফিনেটলি 2025-এর বেশ আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। পাসপোর্টের কার্যক্রম আমরা শেষ করে ফেলবো। আমার মনে হয় আপনার বাই অক্টোবর ইনশাল্লাহ, বাই অক্টোবর আই থিঙ্ক ওদের পাসপোর্টের ফর্মালিটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। রোনান ডেকলানের পাসপোর্ট আমরা অক্টোবরে পাওয়ার আশা করতে পারি, ডেফিনেটলি আশা করতে পারি। বাই অক্টোবর তাদের পাসপোর্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সুলিভান ব্রাদার্সের নানি শুধু বাংলাদেশি, তাই তাদের প্রসেসিংটা হতে একটু সময় লাগছে। তবে তাদের আমেরিকান বাবা ব্রেন্ডন সুলিভানের আন্তরিকতায় সব কাজ আগাচ্ছে অতি দ্রুতই। ওনাদের ওখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, বিকজ ওনার শুধুমাত্র নানি হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, বাকি কেউ নাই। উনি বেঁচে আছেন, দাদা দাদু নানা বাবা মা, কারো বাংলাদেশি পাসপোর্ট নাই। রেনান সুলেভান বা ডেকলান সুলেভান ওদের সাথে কি কখনো কথা হয়েছে? না, আমি আসলে ওদের সাথে কখনো কথা বলি নাই। এদের সাথে আমি কথা বলি, আমি কিন্তু আমার বাবার সাথে কথা বলছি সরাসরি, এবং সেখানে তো আপনাকে প্র্যাকটিক্যাল হাতা। উনি ফুটবল কোচ এবং ইজ ভেরি এডুকেটেড পারসন, অত্যন্ত প্র্যাগম্যাটিক এবং খুবই প্রোঅ্যাক্টিভ, একজন জেনুইনলি জেন্টলম্যান। সো আই হ্যাড এ গুড ফরচুন ওর সাথে একটা লম্বা জুম মিটিং করার, এবং এরপরে হোয়াটসঅ্যাপে প্রায় যোগাযোগ হয় আমার সাথে। কাভান কুইন না হোক, রোনান আর ডেকলান সুলিভানকে পাওয়াও হবে বাংলার ফুটবলের জন্য বড় প্রাপ্তি। একই সাথে আগামী 2-1 বছরের মধ্যেই এই দুই বাংলাদেশি ফুটবলারকে দেখা যেতে পারে মেসির বিপক্ষে মেজর লিগে খেলতেও।